আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি ফারুক হান্নান চ্যানেলের পক্ষ থেকে। আজকের যে ক্লাস সেটি হচ্ছে সমাজকর্ম উচ্চ মাধ্যমিক প্রথম পত্র। উচ্চ মাধ্যমিক সমাজকর্ম প্রথম পত্র তোমাদের আজকে আলোচনা করব জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে। এই জ্ঞানমূলক প্রশ্নগুলো আরও যেসব ক্লাসের জন্য উপযোগী, যারা অংশগ্রহণ করে উপকৃত হবে তারা হচ্ছে ডিগ্রি পাস কোর্সের সমাজকর্মের স্টুডেন্টরা, এবং অনার্স প্রথম বর্ষ যারা পড়ে সমাজকর্মে তারা, এবং নন মেজর সমাজকর্ম যাদের রয়েছে অন্যান্য বিষয়সমূহের শিক্ষার্থীদের। প্রিয় শিক্ষার্থীরা, আমি জ্ঞানমূলক প্রশ্ন কতগুলো বাছাই করে আজকের ক্লাসের জন্য উপস্থাপন করছি। প্রিয় শিক্ষার্থীরা, 1349 সাল থেকে 1597 সাল পর্যন্ত ইংল্যান্ডে কতটি আইন প্রণীত হয়েছিল? উত্তর হবে 42টি। ইংল্যান্ডে দরিদ্র সমস্যা মোকাবেলায় 1531 সালে দরিদ্র আইনটি প্রণয়ন করেন কে? উত্তর হচ্ছে রাজা অষ্টম হেনরি। ইংল্যান্ডে প্রথম দরিদ্র আইন প্রণীত হয় কত সালে? 1601 সালে। এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক গ্রন্থটি কোন প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত হয়? সেটি হচ্ছে NASW, অর্থাৎ ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স নামে যে সংগঠনটি রয়েছে সমাজকর্মের, সেই সংগঠন কর্তৃক, সেই NASW কর্তৃক প্রকাশিত হয়েছিল এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক গ্রন্থটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1905 সালে রাজকীয় কমিশনের সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন লর্ড জর্জ হ্যামিল্টন। লর্ড জর্জ হ্যামিল্টন। সামাজিক নিরাপত্তা কর্মসূচির সৃষ্টি হয় কোন আইন দ্বারা? 1942 সালের বিভারিজ রিপোর্ট দ্বারা। বিভারিজ রিপোর্টে যে সুপারিশমালা প্রয়োগ করার জন্য কয়েকটি নীতিমালা উল্লেখ করা হয়েছিল, সেখানে কয়টি নীতির কথা বলা হয়েছিল? উত্তর হবে 6টি নীতির কথা বলা হয়েছিল। কেননা যদি বলতো যে বিভারিজ রিপোর্টে কয়টি বাধা বিপত্তি বা কয়টি পঞ্চদৈত্য রয়েছে, তখন উত্তরটি হতো 5টি। কিন্তু যদি নীতির কথা বলা হয়, যে নীতিগুলোকে সুপারিশমালা বাস্তবে প্রয়োগ করার জন্য যে নীতির কথা বলা হয়েছে, সেগুলো ছিল 6টি। বিভারিজ রিপোর্টে কোন বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়? সেটা কি সামাজিক নিরাপত্তা নাকি অর্থনৈতিক নিরাপত্তা? এরকম বলা হয়েছে যে না, এটা সামাজিক নিরাপত্তাকেই গুরুত্ব দেওয়া হয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যে প্রশ্ন রয়েছে, NASW এর পুনরূপ কি? একটু আগে আমি আগের স্লাইডে বলেছি, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স। ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ কত সালে সিংহাসনে আরোহণ করেন? তিনি সিংহাসনে বসেছিলেন 1558 সালে। 1558 সালে তিনি সিংহাসনে আরোহণ করেছিলেন। কত সালে প্রণীত আইনকে এলিজাবেথীয় দরিদ্র আইন হিসাবে আখ্যায়িত করা হয়? উত্তর হবে 1601 সালে প্রণীত আইনকে এলিজাবেথীয় দরিদ্র আইন হিসাবে আখ্যায়িত করা হয়। দরিদ্র আইন কত সালে প্রণীত হয়? দরিদ্র আইন প্রণীত হয়েছিল 1601 সালে। এরপর আছে, সরকারি পর্যায়ে দরিদ্র সমস্যা মোকাবেলা করার লক্ষ্যে ইংল্যান্ডের সর্বপ্রথম গঠনমূলক পদক্ষেপ গ্রহণ করেন কে? ইংল্যান্ডের সর্বপ্রথম গঠনমূলক পদক্ষেপ গ্রহণ করেন কে? তিনি ছিলেন রাজা অষ্টম হেনরি, যিনি এই সরকারি পর্যায়ে দরিদ্র সমস্যা মোকাবেলা করার লক্ষ্যে ইংল্যান্ডে সর্বপ্রথম একটি গঠনমূলক তিনি পদক্ষেপ গ্রহণ করেছিলেন। 1601 সালে দরিদ্র আইন কত সালে সংস্কার করা হয়? 1601 সালে দরিদ্র আইন সংস্কার করা হয়েছিল 1834 সালে। বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন? আমরা এটা সবাই জানি যে তিনি জন্মগ্রহণ করেছিলেন রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে। কাকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়? বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়ে থাকে। মুসলিম মহিলা সমিতি বা আঞ্জুমানে খাওয়াতে ইসলাম কে প্রতিষ্ঠা করেছিলেন? এটাও প্রতিষ্ঠা করেছিলেন বেগম রোকেয়া। নারীদের কল্যাণে, নারীদের উন্নয়নে, নারীদেরকে
সমাজে ক্ষমতায়ন করার জন্য তিনি মুসলিম মহিলা সমিতি বা আঞ্জুমানে খাওয়াতেন ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। বেগম রোকেয়ার 4টা গ্রন্থের নাম লিখো। বেগম রোকেয়ার 4টি গ্রন্থ ছিল অবরোধবাসিনী, পদ্মরাগ, মতিচুর এবং সুলতান আর সপ্তম। বেগম রোকেয়ার প্রথম বাংলা গদ্য রচনা কি? প্রথম বাংলা গদ্য রচনাটি ছিল পিপাসা। বেগম রোকেয়ার প্রথম ইংরেজি প্রকাশনা গিয়ে সেটি ছিল সুলতানাস ড্রিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে প্রশ্নগুলো আলোচনা করে দিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো জ্ঞানমূলক প্রশ্নে পাবে উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীরা। এছাড়াও জ্ঞানমূলক প্রশ্ন ছাড়াও এমসিকিউতে এই প্রশ্নগুলো ঘুরিয়ে পেঁচিয়ে তোমাদের দিয়ে দিতে পারে। সেজন্য তোমরা খুব সিরিয়াস হবে। বিশেষ করে যারা পরীক্ষার্থী এবারের, তারা সিরিয়াস হবে, এবং যারা পরবর্তীতে আছো, সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ারে যারা আছো, তারাও এখানে যথেষ্ট গুরুত্ব সহকারে এই প্রশ্নগুলো শিখে ফেলবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা। আল্লাহ হাফেজ।